আছে তোমরা যেও, কিন্তু টিফিন পিরিয়ডে। আর তোমরা সঠিক সময় স্কুলে ফিরে আসবে, রাস্তা ঠিকভাবে পার হবে। ঠিক আছে ম্যাম, তাহলে আমরা টিফিন পিরিয়ডে যাবো, এখন আসি। ঠিক আছে, যাও। মা, ও মা, একটু এদিকে এসো তো। কি বলছিলাম কি, আমি তো অনেকদিন স্কুলে যাইনি, তো আমি আজকে স্কুলে যাবো। কথা বলি তুই শুনতে পাইস না? আমি কইছি তুই আর স্কুলে যাবি? ওই লাইব্রেরি খাতায় ছাপা ছাপা দিয়ে দেবো। মা, তুমি এটা কি বলছো? আমি তো স্কুলে যেতে চাই, আমি স্কুলে যেয়ে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই। তুই আর না পায়ে দাঁড়াই, তুই যা টিকটিকির পায়ে দাঁড়াই আছিস। মা, আমি এখন যে বাবা নিজের পায়ে দাঁড়িয়ে আছি আর লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়ানোর ভিতরে অনেক পার্থক্য। মা, কি পার্থক্য? ওই লাইব্রেরি খাতা ছাপা খাতায় আমি তোর দিয়ে দেবো, তাই তুই যা কর তা কর। মা, তুমি আমার স্বপ্নটাকে এভাবে ভেঙে চুরমার করে দিতে পারো না। মা, আমি তো স্বপ্ন ওরা গুছাই দিতেছি। তুই বিয়ে দিলে 3-4 বাচ্চার মা হবি, সংসার করবি। মা, আমি এখন স্কুলে যাব। তুই স্কুলে যাবি নে, মানে যাবি নে। তুই আজকে বাড়ি আয়, তোর বাবা দেখাই ছাড়বো। আচ্ছা, কি হয়েছে? আয়না, তুই স্কুলে যাচ্ছিস না কেন? তোর কি শরীর খারাপ? না, আমার মা আমাকে জোর করে বিয়ে দিতে চায়। কি বলিস? তুই তোর মাকে বলেছিস? আমি আমার মাকে বলেছি, কিন্তু আমার মা আমার কথা কিছুতেই শুনছে না। আমার মা বরং আমাকে মেরেছে। কি বলিস? তোর মাকে ডাক তো। মা, ও মা, একটু এদিকে এসো তো। কি করতে নাকি? এসো। আমার বাড়ি কি করতে আইছিস? আন্টি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। তা কি হবে কর? আন্টি, আমরা আয়নার বান্ধবী, আপনি নাকি আয়নার বিয়ে ঠিক করেছেন? হ্যাঁ, আমি আয়নার বিয়ে ঠিক করেছি। আমরা রাইস মিলে কাজ করে, মাসে 300 টাকা বেতন পাই। কি বলেন? আয়নার বয়স কত? আয়নার বয়স 11 বছর। কি বলেন? আপনি কি জানেন না 18 বছর টাকা বিয়ে করাকে বাল্য বিবাহ বলে? একটা বড় সাহস আমার তুই শিখাতে আসছিস? আমার মা বাবা তুই মা বাবা তো তুই বুফান মতন নেই, দাঁড়ি দাঁড়ি এই আশা ঘুরি বেড়াচ্ছিস। তুই মা বাবা তো না, আমি কি তাই? আমি কি অন্ধ? আমার মেয়ে পথে আমার খেয়াল আছে। আমার মেয়ে পশুরান প্রেসিডেন্ট, এটা তো কিছু হবে না। কি বলেন? আপনারা আব্বা মা আপনারা বাল্য বিবাহ দিয়ে দিবেন নাকি? আপনি আপনার মেয়েকে বাল্য বিবাহ দিবেন? আমার বাপ আমার 5 বছর বয়সে বিয়ে দিল, তারপরে মানে আমার দুটো ছেলে মেয়ে হয়ে গেছে। তুরা আমার বাড়িতে বেরু, আর যদি বাড়ি ভেতর পা ভেঙে খুশি খুশি করতে পারে বাড়ি আই। আমি যা বলছি আমি কি বের করতে না? না, এখন তোরা আই পড়ে তোরা সব কিছু। হ্যালো, মে আই কামিং ম্যাডাম? ইয়েস, কামিং। কি হয়েছে? তোমার এত বিচলিত দেখাচ্ছে কেন? ম্যাডাম, আমরা আয়নাদের বাসায় গিয়েছিলাম। কি বললো আয়নার মা? ওর মা ওর বিয়ে ঠিক করেছে, ও নাকি আর স্কুলে তোমাদের আসবে না। নাটক ঠিক কি বলো সংক্ষিপ্ত করো, তোমরা? সংক্ষিপ্ত। ওর বয়স তো মাত্র 11। ঠিক আছে, চলো আমরা আয়নাদের বাড়ি যাই। ঠিক আছে ম্যাম, চলেন। আপনি কারা? আমি আয়নার ম্যাডাম। আয়নার ম্যাডাম তো আমাকে বাড়ি কি করতে আইছেন? আয়নার বান্ধবীদের মুখে শুনলাম আপনি নাকি আয়নার বিয়ে ঠিক করেছেন। তুরা তুরা আবার আমার বাড়ি আইছিস? এত বড় সাহস! তুমি কইলা না আমার বাড়ি যাওয়ার পা দিসনি তুরা? কি কয়া? আপনি কেন আয়নার বিয়ে ঠিক করেছেন? আমি আমার মেয়ের বিয়ে দেবো, আমরা রাইস মিলে কাজ করে মাসে 300 টাকা বেতন পাই। তুই এসে খেয়ে যাইছি রে। আপনি যদি আপনার মেয়েকে যদি পড়াশোনা করেন, তাহলে আপনার মেয়ে তো মাসে 3 লাখ টাকা আপনাকে উপার্জন করে দেবে। 3 লাখ টাকা আমার দরকার না, আমি আমার মেয়ের বিয়ে দেবো, তাই যা পারিস তাই কইছি না, রে। আপনি এই কাজ করতে পারেন না। আচ্ছা ম্যাডাম, আপনার বাপ আপনাকে বিয়ে দিয়েছে? না। ও আল্লাহ গো, আমি তাই তো কই এই শালা গাবি এরা বিয়ে দিবে। বিয়ে দিবে? তাই কি আমার মেয়ের বিয়ে দিতে দিবি তাই না? আমি তো মতলব বুঝাচ্ছি। আমার বাড়িতে বেরু নাই তো বলতো মুন্ডুতে মাথা সান। যা যা যা। তাহলে কি আর আয়না স্কুলে আসতে পারবে না? না, আমি টেনশন করো না, আমার পরিচিত একজন মহিলা কর্মকর্তা আছে, আমি তার সঙ্গে কথা বলছি। তাহলে আপনি কিছু করেন। ঠিক আছে। সংক্ষিপ্ত করে যাওয়া হয়েছে, অনেক হয়েছে। তোমরা অনেক সুন্দর পরিবেশন করেছো। মামুনি, কিন্তু বাদ দাও,
বাঁচাও আমাকে। ধন্যবাদ জানাই দাও, ধন্যবাদ জানাই দাও। হ্যালো, আপনি কি মহিলা কর্মকর্তা বলছেন? হ্যাঁ জি, আমি মহিলা কর্মকর্তা বলছি। আমি ভাঙ্গারখোলা স্কুল থেকে বলছি। আমাদের স্কুলে একটা মেয়ের বাল্য বিবাহ হচ্ছে, আপনি কি কিছু করতে পারবেন? হ্যাঁ, আমি কিছু করতে পারবো। ঠিক আছে, আপনি তাহলে আসুন। কোন জায়গায়? ভাঙ্গারখোলা গ্রামে 22 নম্বর গলি। ঠিক আছে, আমি আসতেছি। ঠিক আছে। বাঁচাও। আন্না আন্না, এই নাও। বসেন বসেন, এটা পান খান। বিয়ের ব্যবস্থা করে আমার আর আপনারও একটা ব্যবস্থা। আপনি কি করছেন? তোমার বউ নাই, আমার মন নাই, চলো দুজন ফেরি তাহলে তাড়াতাড়ি ব্যবস্থা করে আমাকে দুইজনেরও একটা ব্যবস্থা করি। আচ্ছা, কালকে আমি বল নিয়ে আসবো। ধন্যবাদ। ভান্ডারখোলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের পরিবেশনা। ধন্যবাদ।